ভিডিওটি বড় হলেও মন দিয়ে শুনবেন। ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে, তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না, সবাই যখন চলা শুরু করেছিল তখন ওই রাস্তা তৈরি হয়েছিল। তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও ছাড়তে পারল না। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বুঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। পড়ে গেলে নিজেই উঠো, কারণ তুমি মানুষ, টাকা নও যে সবাই তোমায় ওঠাবে। যদি চিন্তা ভাবনা নেগেটিভ হয়, তাহলে জীবন পজিটিভ হবে না কখনোই। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা বারণ, আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ। বন্ধুত্ব সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকতো তাহলে চলছে। আমরা কেউ জানতেই পারতাম না যে কোনো অপরিচিত মানুষ এতটাও আপন হতে পারে। হেসে দেখা আর হেস দেখে হাসা, এ দুইয়ের মধ্যে পার্থক্য অনেক। অর্থের সাথে সম্পর্কও বদলে যায়। ভুলেও 4টি কথা কাউকে কোনো দিনও বলবেন না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কের কথা। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নাম্বার 4, সম্পদের কথা। কোনো ক্ষুধার্ত গরিবকে 20 টাকা দিলেও সেটা বেশি দিয়ে ফেললাম বলে মনে হয়। আবার কোনো হোটেলে খাবার খেয়ে ওয়েটারকে টিপস হিসাবে 50 টাকা দিলেও সেটা কম দিলাম বলে মনে হয়। আমরা মানুষগুলোই এমন। বাবার কিনে দেওয়া গাড়িতে বাবার দান লিখে যদি গর্ববোধ করো, তাহলে বিয়েতে পণে পাওয়া গাড়িতে শ্বশুরের দান লিখতে লজ্জাবোধ করুন কেন? এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন। এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো। কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকস বললেন। আবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন ও বাকিদের আর হাসি আসলো না। এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন। অবশেষে এমন অবস্থা হলো, সে বারবার একই জোকস শুনে হাসার মতো আর কেউই থাকলো না। এবার তুমি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, দেখো, তোমরা একই জোকস শুনে বারবার হাসতে পারো না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্ম নিয়ে দিনের পর দিন কাঁদতে থাকো? গল্প থেকে শিক্ষা, আমরা যেমন হাসির কারণ থাকা সত্যি, আমি সবসময় হাসি না। কেমন করে কান্নার কারণ থাকলেও কাঁদব না। সব কিছু ভুলের সামনে এগিয়ে যাওয়াই জীবন। স্ত্রীর চুলের প্রশংসা করে রোম্যান্টিক স্বামীর লেখা একখানা কবিতা। তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। সিঙ্গেল থাকার সুবিধাও মিথ্যে নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, রাতের শান্তিতে ঘুমানো যায়। আপনাকে যদি কোনো অসৎ ব্যক্তি তার সাপের মধ্যে একটি বেছে নিতে বলা হয়, তবে সাপটি বেছে নিন, কারণ সাপটি আপনাকে কেবল আত্মরক্ষার্থে দংশন করবে, কিন্তু দুষ্ট ব্যক্তি যে কোনো কারণে, যে কোনো সময় বা সর্বদাই দংশন করবে। কার জন্য কাঁদছো তুমি? তার জন্য? এ মায়া, এ শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো,
তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা। যার উপর একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে যায়। ভেতরটা বোঝার মতো ক্ষমতা রব ছাড়া আর কারো নেই। কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না, যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখী থাকবে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে ততই তাড়াতাড়ি সুখী হতে পারে। জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে দামি দামি খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, অথচ দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। পৃথিবীর সবচেয়ে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বুঝাতে পারে না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষের সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। শেষটা সুন্দর হওয়ার জন্য প্রচুর অপেক্ষার প্রয়োজন। অপেক্ষা করো, বিশ্বাস রাখো, শেষটা সুন্দর হবেই। একটি রুটির দামে কুকুর কিনেছি, অথচ একটা জীবনের দামে মানুষ কিনতে পারিনি। যে থাকার কুঁড়ে ঘরে রাখলেও থাকবে, আর যে থাকার না 10 তলা ভবনে রাখলেও থাকবে না। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। যাকে দেখলে তোমার ঘেন্না লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে, কারণ দুনিয়াটা সবার, শুধু তোমার একার নয়। হোক ছেলে কিংবা মেয়ে, কালো মানুষ কখনো কারো প্রিয় হয় না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তাহলে টেকানো মুশকিল। সত্যি বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন করে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। যখন কোনো ব্যক্তির মান, যশ, অর্থ এই 3টি জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না। তখন সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। জীবনের সবচেয়ে কঠিন কি জানেন? সৎ থাকা ও সহজ হওয়া। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। শিক্ষা সবাই যেন এতটাই ভালো পায়, বৃদ্ধাশ্রমে বাবা আর ডাস্টবিনে কোনো নবজাতককে দেখা যায় না যায়। আমায় যদি না করতে পারো তবে তাকে কেন ভালোবাসো? মিথ্যেবাদীর সাথে তর্কে জড়ানো বোকামি, কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যে এমনভাবে বলতে থাকবে যাহার কোনো তথ্য, সাক্ষ্য, প্রমাণ কোনো বই পুস্তকে খুঁজে পাবেন না। কি অদ্ভুত এই সমাজ! আমি অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলে ওর বউয়ের দোষ, কারণ সে স্বামীকে বশ করেছে। যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট্ট সদস্যদের নিজেদের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমিষেই মন ভালো করে দেবে। পরীক্ষার খাতায় নাম্বার কম বেশি হোক, মানুষ হিসেবে যেন নাম্বার না কমে। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে
যত্ন করে করবে। কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্ট্রং ডিটারমিনেশন থাকাটা জরুরি। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। যখন অনলাইন থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন। অন্যের ক্ষতি কখনো করে নিজে ভালো থাকার প্রার্থনা রবের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো, তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতেই হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। যদি সত্যি চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক, তাহলে আজ থেকে টাকা ধার নিতে শুরু করে দিন। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও দেবে। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন। এত করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে পড়িয়ে দেওয়া যায়। কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তার গেস করতে বলুন। কি উপহার পেলে এসে খুশি হবে তা জেনে যাবেন। আপনার শিক্ষক প্রফেসরের রাজনৈতিক আইডিওলজি ভালোভাবে খেয়াল করুন। প্রবন্ধ লেখার সময় এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। খালি পেটে মুদি দোকানে যাবেন না। আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই। খালি পেটে পরীক্ষা দিতে পারেন। ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার পকেটে ঢুকিয়ে রাখুন। পরের বছর আপনি একটি দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন। অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন। চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে। বিছানার পাশে কাগজ ও কলম রাখুন। সেরা আইডিয়াগুলো ঘুমোবার সময় মাথায় আসে। অথবা গুগল কিপ অ্যাপ ব্যবহার করতে পারেন। যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না, তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এজন্যে মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো মানুষের মন যখন অন্ধকারে ভরে যায়, তখনই তোমার দরকার হয়। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খুঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। মানুষ সবচেয়ে বেশি কাঁদে যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখারও দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরেও অনেক মায়া জন্মে যায়। পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সেই বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব। যে মানুষটা চলে যায়, সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগের থেকেই নেয়। শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না যে যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে। বোকা। জীবনে যদি টাকা উপার্জন করতে নাও পারো, তবে কয়েকটা বন্ধু উপার্জন করে রেখো। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, তবে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে।
আজকাল লোকে বুদ্ধি ও সমস্যা নিজের এবং সুখ ও সম্পত্তি অপরের বেশি আছে বলে মনে করে। নারীদের সম্মান আর অধিকার দিতে দিতে পুরুষরা দিন দিন এই সমাজে তাদের নিজেদের জায়গাটা হারিয়ে ফেলছে। কিছু লোক ঠোকর খেয়ে ভেঙে পড়ে, কিছু লোক ঠোকর খেয়ে ইতিহাস গড়ে। যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য গাধার খাটুনি খাটছে, সে আমার বাবা। আসুন দুনিয়ার লেনা দেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। হাসির জিনিসটা খুবই অদ্ভুত। হাজারো কষ্ট লুকানোর জন্য একটা মিষ্টি হাসিই যথেষ্ট। বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারো প্রতি আসে না। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। নাম্বার 1, যে মেয়ের অতীত ভালো না। নাম্বার 2, যে মেয়ে তার স্বামীর আয়ের ওপর সন্তুষ্ট না। নাম্বার 3, যে মেয়ের রূপের অহংকার বেশি। একটি মেয়ের দোষ জানতে হলে তার বান্ধবীদের কাছে গিয়ে তার প্রশংসা করো। কিছু সময় মনের কথা মনে রাখাই ভালো, অন্যের কাছে তা প্রকাশ পেলেই হয়ে যায় সস্তা। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন সে ঝগড়াতে স্বামীকে হারাতে পারে, স্বামী পরাজিত স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো। ভাগ্য বদলে যায় যদি লক্ষ্য থাকে আর সেটা পূরণ করার মতো যে থাকে, না হলে জীবন কেটে যায় ভাগ্যের দোষ দিতে দিতে। পৃথিবীতে কাকে বন্ধু করবে? পাখিকে, সে তো উড়ে যাবে। ফুলকে, সে তো ধরে যাবে। চাঁদকে, সে তো ডুবে যাবে। মানুষকে, সে তো সময়ের সাথে বদলে যাবে। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। অতিরিক্ত অভাব মানুষকে যেমন বাস্তব শিখতে বাধ্য করে, তেমনি মানুষ চিনতেও সাহায্য করে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে। বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়। ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না, যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, তবেই তুমি সুখে থাকবে। অস্থায়ী জীবনে সবথেকে মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মানুষের মৃত্যুর পরও বেঁচে থাকে। যার উপর একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও, যে গোলের জন্য দৌড়ায়। রেফারি হয়েও না, যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। 3টি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবার আসে, মাতা, পিতা, সৌন্দর্য, যৌবন। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। পিছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই।
মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আশার এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেই না। মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। চোটগুলো বাসি, তবু ফটোগুলো তাজা। কেউ করে দোষ আর কেউ পায় সাজা। অর্ধে সুখ আসে না, সুখ আসে কর্মে। এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।